জাগলেন না যখন আকবরকে মারা হলো, আপনি তখন জাগলেন না যখন আকবরকে মারা হলো, আপনি তখন জাগলেন না যখন জুনায়েদ খেয়েছেন দিল্লি থেকে 18 বছর একটা হাফেজ যখন নিজের বাড়িতে ঈদ মানাতে যাচ্ছিল ওকে লিঞ্চিং করে মেরে দিল, তখন আপনারা জাগলেন না। কেন? কারণ সেটা আপনার মায়ের পেটের ছেলে ছিল না, আপনার মায়ের পেটের ভাই ছিল না, আপনার কেউ ছিল না, তাই জন্য আপনারা জাগলেন না। যখন জয় এই জায়গাটা মুসলমানদেরকে তখন উচিত ওঠা ছিল, তখন যদি আপনি যাচ্ছেন এই হিজড়াগুলো ক্ষমতা হতো না কি ওয়াকাবিল আনার। চ্যালেঞ্জ করে বলছি, তোমরা একের পর অত্যাচার করে যাচ্ছ, কখনো লাভ জিহাদের নামে, কখনো জয় শ্রীরাম বলে মানুষকে মারছো, মুসলমানকে মারছো, কখনো বলছো সর্বত জিহাদ, লাভ জিহাদ, লাইন জিহাদ, মসজিদের বাইরে তাণ্ডব করছো। তোমরা যদি মায়ের পেটের বাপ হো, যদি মায়ের দুধ খেয়ে থাকো, খালি আমাদের সামনে তোমরা পুলিশকে ছেড়ে আসো, তারপর তোমাদেরকে উচিত শিক্ষা না দিয়ে আমরা বাপের বেটা নয়, মুসলমান নয়। একটা কথা বলে ভারতবর্ষের মুসলমানরা না আগে কাউকে ভয় করত, না আজকে ভয় করছে, না কিয়ামত পর্যন্ত কাউকে ভয় করবে। আমরা হচ্ছি সেই মুসলমান যে আমরা সংবিধানকে মানি, আমরা সুপ্রিম কোর্টকে মানি, আমরা হাইকোর্টকে মানি, আমরা সবাইকে মানি। যদি তোমরা আমাদেরকে না মানো, তোমাদের ভাষায় তোমাদেরকে জবাব দেবো। আমরা যখন হাইকোর্টে কিছু হয়, আমরা সুপ্রিম কোর্টে যাই, লোকসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার, তোমরা ভাবছো সবথেকে পাওয়ারফুল তোমরা, সবথেকে বেশি শক্তি তোমাদের। বলে দিলাম, যদি সংবিধানের কথা বলি, যদি লোকতান্ত্রিক দেশের কথা বলি, সবথেকে যদি শক্তি কারো হয়, রাস্তায় যে জনগণ আপনারা দেখছেন, সবথেকে শক্তি হচ্ছে জনগণের। যেই জনগণ আপনাকে ভোট দিয়ে, যেই জনগণ আপনার জন্য রাস্তায় লড়ে, যেই জনগণ দিদি দাদার হয়ে লড়ে আপনাকে বিধায়ক করছে, আপনাকে সাংসদ করছে, সেই জনগণ যখন রাস্তায় নামবে, সেই দিন আপনারা কোথায় পালাবার জায়গা পাবেন না। সেই দিন ইঞ্চিতে ইঞ্চিতে বদলে নেওয়া হবে। কখন কি করেছেন, কোথায় মেরেছেন, ঠিক সেই সময় অপেক্ষা করুন। আসল যদি কেউ ইনসাফ করতে বলা হয়, সেটা হচ্ছে জনগণ। মানে লাস্ট যদি কেউ ইনসাফ করতে যায়, সেটা হচ্ছে জনগণ। যখন মুসলমান রাস্তায় নামবে, তখন আপনাদেরকে ঠিক উচিত জবাব দেবো। আমরা হচ্ছি মুসলমান, আমরা আল্লাহকে ভয় করি। লোকেরা বলে তোমরা নাকি উগ্রবাদী, তোমরা জঙ্গি, আমরা নাকি জঙ্গি। মানে একটা বিধায়ক নাকি এইখানে শুনলাম কিছুদিন আগে কাউকে জঙ্গি বলেছে, মানে আপনাদের নেতা কাউকে জঙ্গি বলছে, আর আমরা উত্তর দিলে নাকি আমরা জঙ্গি হয়ে যাই। যদি আমরা মুসলমানরা যদি জঙ্গি হতো, আল্লাহর কসম খেয়ে বলছি, পশ্চিমবঙ্গ কেন পুরো ভারতবর্ষ শান্তিতে থাকতো না। আমরা সংবিধানকে মানি, আমরা পুলিশকে মানি, আমরা প্রশাসনকে মানি। আমরা যদি জঙ্গি হয়, তাহলে কি তারা জঙ্গি নয়? যে হিজড়াগুলো কালকে ধর্মতলায় একটা বাসে জবরদস্তি উঠে একটা নিজের ধর্মের ঝান্ডা লাগালো, আর পশ্চিমবঙ্গে যেখানে আমরা 100% ভোট তৃণমূল কংগ্রেসকে দিই, তার পুলিশ দাঁড়িয়ে সেই তামাশাটা দেখলো, আর তারা বললো পশ্চিমবঙ্গে আল্লাহ আল্লাহ চলবে না, পশ্চিমবঙ্গে যদি আল্লাহর নাম নিতে চাও তোমরা পাকিস্তান যাও। এই সরকারকেও বলে দিতে চাই যে আমরা অরাজনৈতিক লোক, কিন্তু একটা জিনিস মনে রাখবেন, আমরা যদি ভোট দিয়ে আপনাকে তুলতেও পারি, আপনার ভোট দিয়ে নিচেও নামাতে আমরা সেটা জানি। আমরা কিন্তু অনেক শান্তিপ্রিয় লোক, আমরা অশান্তি চাই না, কিন্তু আমরা শান্তিতে করব, আর তোমরা অশান্তি করবে আর ভাববে তোমাদেরকে রাত্রে শান্তিতে ঘুমাতে দেবো, সেটা হতে পারে না। আমাদেরকে শান্তি দাও, আমরা শান্তি দেবো। আমরা এতদিন উত্তরপ্রদেশে দেখতাম, ওই যে একটা টাকলা নেড়া বাঁদরের মতো মুখ, দেখবেন ওর মুখটা কেমন, ওইখানে বুলডোজার থেকে মুসলমানদের বাড়ি ভাঙছে, মসজিদ ভাঙছে, দরগা ভাঙছে, কবরস্থান ভাঙছে। প্রত্যেকটা দিন সোশ্যাল মিডিয়াতে দেখলে রাগ এমন ধরে যায় না কি ভাই বলে বিশ্বাস করবেন না। একটা সাধারণ মুসলমান, সে হয়তো কিছু জানে না, রিক্সা চালিয়ে আসছে, হয়তো জানি না রাজমিস্ত্রির কাজ করে আসতে, এই হিজড়া গুলো RSS সব প্রোডাক্ট গুলো ওরা কি করবে, রাস্তায় 40 জন মিলে একটা মুসলমানকে ধরবে, বলবে বল জয় শ্রী আমার তাকে মেরে দিচ্ছে। কি হয়ে গেছে এই দেশে? তোমার দেশে হিন্দু মুসলমানকে দাঙ্গা লাগাচ্ছ, আর তোমরা বাংলাদেশের কথা বলছো, তোমার লজ্জা লাগে না? তোমরা বলছো কি বাংলাদেশে এই হচ্ছে, পাকিস্তান এই হচ্ছে, এই সেইখানে হচ্ছে, তোমার দেশে কি হচ্ছে?
আমি একটা কথা বলে দিতে চাই, এই লড়াইটা আমাদের কিন্তু হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়, বারবার বলছে এটা হিন্দু ভাইদের বিরুদ্ধে নয়। বিজেপি যদি সবথেকে বেশি কারুর বরবাদি করে থাকে 2014 পরে, সেটা হচ্ছে আমাদের হিন্দু ভাইদের উপর। অগ্নিবীরের যখন আন্দোলন হলো বিহারে, যখন ট্রেনগুলো চালিয়ে দিল, ওদেরকে কেউ বলে নাকি ওরা আতঙ্কবাদী, উগ্রবাদী, দেশদ্রোহী। ওই ট্রেনটা যদি কেউ লুঙ্গি পরে, পাঞ্জাবি পরে, টুপি পরে থাকতে বলে শত্রুই। মানে কি মার মেরেছিল এদেরকে জানি না, যে এখনো কষ্ট হচ্ছে এদের। মুসলমানকে দেখলে আসলে আল্লাহর কত বড় রহমত জানেন, আমাদের নাম না নিলে এদের পেট চলে না। মিডিয়াতে আমাদের নাম, সোশ্যাল মিডিয়াতে আমাদের নাম, পার্লামেন্টে আমাদের নাম, বিধানসভায় আমাদের নাম, কি জানি আরো কিছু কিছু ঘরে করতে করতে আমাদের নাম নাই কিনা আল্লাহ জানে, জানি না, এরা সব জায়গায় আমাদের নাম নেই। এত বরকত, মানে রুজি রুটি আমাদের নামে। আরে যদি বাপের বেটা আমাদের নামটা সরিয়ে 1 মাসের এই মিডিয়াদেরকে বলছি খালি পেট চালিয়ে দেখাও, ভুকা মরে যাবে তোমরা, খেতে পাবে না তোমরা, তোমাদের রুজি রুটি আমরা, তোমাদের বাড়ি স্কুলের বাইরে বাচ্চাকে দিচ্ছ আমাদের নাম নিয়ে, তাহলে আমরা কত পাওয়ারফুল ভাবুন, আমাদের কত ক্ষমতা ভাবুন। এনআরসির সময় যখন শাহিনবাগে আমাদের, আমিও দিল্লিতেই ছিলাম, ওই শাহিনবাগ থেকে আমার জার্নি শুরু। আর সেই দিন থেকে আমি ডিসাইড করে দিয়েছিলাম যে যদি কাউকে ভয় করি এই দুনিয়াতে, একমাত্র আল্লাহ ছাড়া কারো বাপকে ভয় করবো না। হায়াত মউত আল্লাহর হাতে, কেউ যদি চাই গুলি মেরে এই দিক থেকে ঢুকবে, পেছন দিক থেকে বেরোবে, তারপরে বাঁচবো। আর যদি হায়াত না থাকে স্টেজে বলতে বলতে মরে যাবো আমি। এই বিশ্বাসটা আপনাদেরকে রাখতে হবে। যে আপনারা কি হয়েছে জানেন তো, এখন মুসলমানদের কথা বলছে, আমাদের কিন্তু অনেক প্রবলেম আছে ভাই, এটা মানতে হবে। আমরা পাড়ার পঞ্চায়েতের একটা গাঁজাখোর, গুটকাখোর, সে মেম্বার হয়ে গেছে, প্রধান হয়ে গেছে, এলাকার প্রধান, এলাকার মেম্বার, এলাকার এমএলএ, দাদা, দিদি, মোদি, যোগী, সারা সবাইকে ভয় করছে আল্লাহকে ছেড়ে। আল্লাহকে ছাড়া সবাইকে ভয় করছি। আর এই ভয়টা চলে যাবে, আমার কাছে খুব ভালো একটা ট্রিক্স আছে, কসম বলছি ভয় চলে। ইমাম সাহেব আছে দিনের ব্যাপারে, আমি ওনার পায়ের যোগ্যও নই, যা জ্ঞান ওনার আছে। আমি আপনাকে একটা কথা বলে দিচ্ছি, আমি আশা করছি উনি আমার সাথ দিবেন। আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন ভয় সত্যি চলে যাবে, কাউকে ভয় পাবেন আপনাদের। পরে দেখুন যে এসকে মকবুল এসে বলে গিয়েছিল, 5 ওয়াক্ত নামাজ পড়ুন, দেখবেন সত্যের ভয় চলে যাবে। এই যে প্রশাসনকে দেখে পালান, সেই প্রশাসনকে চোখে চোখ রাখিয়ে প্রশ্ন করবেন, বলছে তুমি এখন আমাদের এইখানে করতে দিচ্ছ না, যখন শুভেন্দু অধিকারী রাস্তায় রাস্তায় দাঙ্গা লাগাচ্ছে, হিন্দু মুসলমানের লড়াইয়ের কথা বলছে, মুসলমানদেরকে গাল দিচ্ছে, তখন তোমার এই প্রশাসনগুলো তখন তাকে ধরতে পারছো না, তখন তাদের কিছু বলতে পারছো না। আর আমাদের মুসলমানরা আমরা ভোট দেবো, আমাদের সরকার চালাবো, আমাদেরকে তোমরা বাধা দিলে, তখন আপনারা এইভাবে ওদেরকে চোখে চোখ রাখিয়ে কথা বলবেন। এখন আমাদের ইমানের কমজোর, আমরা ভয় করি। আরে জেল কি, জেল তো হচ্ছে মেয়েদের যেমন গয়না হয়, ছেলেদের গয়না হচ্ছে ওই যে হাতে পরাই। জেলকে ভয় করবেন না। আমি ভারতবর্ষে এরকম বলে গোড়াই, আল্লাহর রহমত এখন পর্যন্ত কেসও হয়নি, আর কারো বাপের ক্ষমতা হয়নি আমরা একটু ফোন করে ডাকি কোথায়, কেন বলুন তো, যা বলি ঠিক বলি। তুমি যদি ইট মারবে আর ভাত পাই বলবে দাদা কেন ইট মারলে, আমি তাকে পাথর মারবো। হয়ে গেছে, অনেক হয়ে গেছে, অনেক। যদি তোমরা শান্তি চাও, কালকে যেটা ধর্মতলায় হলো, যে বাসে ওরা এইসব ঝান্ডা লাগালো, তাদেরকে উচিত শিক্ষা দাও, তাহলেই ভাববো এই সরকারটা হচ্ছে সেকুলার সরকার, ধর্ম নিরপেক্ষ সরকার। এই সরকার যদি ওদের উপরে অ্যাকশন না নেয়, তার মানে ভাববে এই সরকারটাও হচ্ছে আরএসএস সরকার। আমি কারো বাপকে ভয় করি না ভাই, সত্যি বলছি। সে যেই হোক, মোদী হোক, মমতা হোক, রাহুল গান্ধী হোক, নীতিশ হোক, যেই হোক। এই যে আপনারা বলবেন যে হয়তো কিছু কিছু লোক হয়তো ভোট থাকলে এখানে প্রবলেম হতে পারে, কিন্তু আমার কোনো যায় আসে না, হক কথা বলবো। এই যে নীতিশ কুমার মুসলমানের ভোট নিয়েছে, সেকুলার, কিন্তু ভোট দিলেন, বিধায়ক করলেন, আর ও ছোট বয়স থেকে মুখ্যমন্ত্রী। জানেন কি নীতিশ কুমার, ও অনেক পুরো বিহারের মুখ্যমন্ত্রী, আজ থেকে নয়, খালি পাল্টাই, খালি পাল্টাই। মুসলমানের ভোট নিয়ে সরকার চালালো। আজকে ভাবুন কেমন শয়তান, পুরো ইবলিসের বাচ্চা। ও ফের ওই যে জয়ন্ত চৌধুরী আরএলডির, ফের ওই চিরাগ পাসওয়ান, নাইডু, তাহলে মুসলমানদের ভোট দিয়ে এই বিলটাকে সাপোর্ট করে দিল, আর ওদের ক্যারিয়ারটা মোদী শেষ করে দিল। যেমন ওইখানে করলো এই উদ্ধব ঠাকরে, এই বিহারে ওই নীতিশের ক্যারিয়ারটা শেষ হয়ে গেল। তো ব্যাপারটা হচ্ছে আপনারা বুঝুন, রাজনীতিটা বুঝুন। বলবেন যে আমরা রাজনীতি করি না, শেষ, বরবাদ। রাজনীতি সব সময় করতে হবে। কিভাবে করবেন? ওই পাড়ায় ভাই ভাই লড়ে নয়, ওই নিজে নিজে, ওটাই তো চাই।
পুরো দুনিয়া মুসলমানদের দুশ্মন হচ্ছে মুসলমান। পুরো দুনিয়া জানে মুসলমানরা যদি এক হয়ে যায় তাহলে সর্বনাশ। ওই জন্য আপনাদেরকে সব সময় লড়াই শুরু হয় ঘর থেকে। আমি যা নিজের বাপের মুখ থেকে শুনেছি, সিপিএম এর যুগে ওদের মানে একটা স্ট্র্যাটেজি থাকতো, ঘরে আগে লড়াও, ভাই ভাই ঘরে লড়াবে, পাড়ায় লড়াবে, এইরকম নাকি একটা স্ট্র্যাটেজি ছিল, যা রাজনীতি শুনি মাঝে মাঝে। এরা ওইটাই চাই, ঘর থেকে শুরু করে পাড়া, এলাকা, পঞ্চায়েত, বিধানসভা, সব জায়গায় এদেরকে নিজের মধ্যে লড়াও, লড়িয়ে শেষ হয়ে যাক, আর আমি সিটে বসে থাকবো, 70% ভোট আমার নেতা আমি হব। তো এই জিনিসটা আপনাদেরকে শেষ করতে হবে। লড়ার যদি ইচ্ছা হয় নিজের কমের জন্য লড়ুন, ন্যায়ের জন্য লড়ুন, হকের জন্য লড়ুন। নিজেরা লড়ে লড়ে বরবাদ হয়ে যাবেন ভাই, আমি এসে মানে চেঁচাবো, বলবো, হয়তো 2 মিনিট ভালো লাগবে, বা বলবেন যে ঠিক বলেছে, আজ থেকে নামাজ পড়বো, আমাদেরকে এক হতে হবে। কালকে আবার দেখবেন যে যা নিজের বাড়িতে চলে যাচ্ছে, খাচ্ছে, আলু ভর্তা, ডাল, মাছ খেয়ে শুয়ে আছে। তো এরকম করলে হবে না। তো আমাদেরকে যে ওয়াকফ বিলকে নিয়ে যে আন্দোলন, এই আন্দোলনটা চালিয়ে যেতে হবে। আর আমি বলছি, লোক যদি আপনাদেরকে বলে যে তোমরা কিভাবে আন্দোলন করতে চাও, আমরা কিন্তু শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে চাই, আর আন্দোলন শান্তিপূর্ণভাবেই করব। কিন্তু যদি আমাদের আন্দোলনকে আটকাও বিনা কারণে, তোমার ওই দিকের লোককে এই দিকে পাঠিয়ে পাথর মেরে বলবে ওই দিক থেকে পাথর এসেছে, এইসব প্রকার আমরা নয়। আমরা অনেক বুঝি, অনেক আন্দোলন করেছি, কোথা থেকে কোথা লোক ঢুকিয়ে কি করো তোমরা সব জানা আছে। তো যদি অশান্তি করো, তাহলে আমরা যেমন আমার কিষাণ ভাইরা ন্যাশনাল হাইওয়ে বন্ধ করেছিল, আমরা দেশকে বন্ধ করে দেবো। করবেন তো? একদম প্রস্তুত তো? একদম। আমরা পশ্চিমবঙ্গের মানুষ, আগে আমরা নিজের রাজ্য এলাকা থেকে শুরু করব। আমাদেরকে কিন্তু শান্তিতে করতে দিন ভাই। বারবার বলে দিচ্ছে সে যেই হোক, আমার কথা প্রশাসনের কানে খুব ভালোভাবে যাচ্ছে। লাস্টে কিছু হলে প্রশাসন কিন্তু যে বড় নেতা তাকে কিছু করে না, এই যে বেচারা যারা গার্ড দিচ্ছে যে এদের উপরে অ্যাকশন নেই। এদেরকে বোঝা উচিত, যখন কিছু হয় কেউ কারণে বলে আমি চিনি না, হয়তো কেউ কাউকে বললো, ইনস্ট্রাকশন দিল তুমি এরকম করবে, সে বেচারা করে দিল, ওপর থেকে বলেছে, স্যার বলেছে। পরে যখন ভাইরাল হয়ে গেল, সে বেচারা ফেসে গেল, স্যার বেঁচে গেল। রাজনীতি সবার সাথে সবাই করে, জানেন তো। তো আপনাদেরকে বলছি যে এখন ভাই পুরো পৃথিবীর অবস্থা কিন্তু ভালো নয়। আর যদি মুসলমানের কথা বলি, খুবই খারাপ। কিন্তু আপনি দেখুন, ফিলিস্তিনে আপনার বাড়িতে যখন কোনো মহিলা প্রেগনেন্ট হয়ে যায়, যখন পেন টাইমে ওঠে না, কিংবা বাচ্চা হওয়ার সময় থাকে, আপনারা ঘাবড়ে যান, কি হলো রে, ডাক্তারকে দেখ না, ভালো ডাক্তারকে দেখ না। আমরা ওয়াকফের জন্য লড়ছি, ওয়াকফ আমাদের জমি চলে যাবে। কিন্তু একটা সত্যি কথা বলবো, বলুন তো, এই ওয়াকফ প্রপার্টি থেকে যত হাজার কোটি টাকা প্রত্যেক বছরে আয় হওয়া উচিত ছিল, সেই টাকাটা যদি হতো, আজকে মাদ্রাসার জন্য আমাদের মৌলানাদেরকে ভিক্ষা চাইতে হতো না। এই ওয়াকফ প্রপার্টি নিয়ে কটা মুসলমানের মাদ্রাসা হয়েছে, কটা মুসলমানদের জন্য হসপিটাল হয়েছে, কটা ইউনিভার্সিটি হয়েছে, কটা কলেজ হয়েছে, বলুন তো? হয়নি। তো এরা ভাবছে যদি এরা লুটেছে এত বছর ধরে, আমরাও লুটবো। কিন্তু নেই ভাইয়া, নেই, বহুত हो गया, अब लूटने तुमको नहीं देंगे। बहुत बर्दाश्त कर लिया, बहुत सुन लिया, बहुत सब्र कर लिया। हर एक जगह तुमने हमें तकलीफ दिया। तकलीफ तो तब हो गई जब तुमने यह कहा मोहम्मद तेरा बाप का नाम, नाउज़ुबिल्लाह, जय श्री राम, इस तरीके का तुमने नारा दिया। हमारे लिए मेरे जान कुर्बान, मेरा माँ कुर्बान, मेरा बाप कुर्बान, मेरा दौलत ले लो, सब कर लो, मेरा नबी तो तुम बोलोगे हम नहीं छोड़ेंगे। हमने वो तक भी बर्दाश्त किया, हमने वो तक भी बर्दाश्त किया। আপনাদেরকে একটাই কথা বলতে চাই, যাই মগরবের সময় হয়ে গেছে, কি ভাই আপনারা প্রস্তুত থাকুন, লড়াইয়ের জন্য তৈরি রাখুন। লড়াই মানে একটাই লড়াই, এটা বারবার বলছি যে আমার মানেটা ভুলবার করবে না। লড়াই মানে কিন্তু হিন্দুদের বিরুদ্ধে নয়, ওরা আমাদের ভাই ছিল, ভাই আছে, কায়ামত পর্যন্ত যতদিন হিন্দুস্তান আছে, আমরা বেঁচে আছি, ততদিন পর্যন্ত ওরা আমাদের ভাই থাকবে। কিন্তু ভাই যদি কসাই হয়, ফের কসাইরা যে করে সেটা করবো। বুঝলেন তো? এবার বুঝলেন তো? পুরো ক্লিয়ার বলে দিলাম। ভাই ভাইয়ের মতো ব্যবহার করলে ভাই বলবো। যেমন বাপেরা কি করে, ছেলে বদমাস করলে লাত মেরে বার করতে, যা ঘাড় ধাক্কা করে। তো আমাদের লড়াই ছিল, এনআরসিতে যখন লড়াই করেছিলাম, আমাদের লড়াই ছিল সরকারের বিরুদ্ধে। আমাদের প্রত্যেকটা লড়াই থাকে সরকারের বিরুদ্ধে। তো আমাদের এই যে কিছু আতঙ্কবাদী সংগঠন রয়েছে ভারতবর্ষে, যে গেরুয়া ঝান্ডা নিয়ে ঘুরে, তো এদের পেটে ব্যথা হয়ে যায়। ওদেরকে আমরা কিছু বলি না, ওদের সাথে লড়াই নেই, কিন্তু ওরা বেরিয়ে যাবে জবরদস্তি। তো ওই যে বলো না, মাঝে মাঝে দুজনের ঝগড়া হলে তৃতীয় না, আমরা বলি তুই যা, তোর ব্যাপার না, তুই যা। তো লাস্ট আমরা দুজন লড়াই ছেড়ে ওকে ধরে পড়ি।
তো সেই রকম আমাদের লড়াই সরকারের সাথে, তোমরা মাঝখানে এলে পিছিয়ে যাবে কিন্তু। তো তোমাদের মাঝখানে আসো না, আমাদের লড়াই সরকারের সাথে বুঝবো। এই বলে আমি কথা শেষ করতে চাই। একটাই কথা বলবো, রাহাত ইন্দরি সাহেবের, উনি বিশাল একটা ফেমাস শায়রি উনি ইন্তেকাল করেছেন, আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। উনি বলেছিলেন, लगेगी आग तो आएगी घर कई जद में, यहाँ सिर्फ हमारा मकान थोड़ी है। और माने कि आগুন আসলে ভাই সবের ঘরে লাগবে। सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, सभी का खून शामिल है यहाँ की मिट्टी में, किसी का बाप का हिंदुस्तान थोड़ी है। तो তুমি বলবে পাকিস্তান যাও, পাকিস্তান কি তোমার বাপের দেশ নাকি? তুমি সালা নেপাল যাও। এই দেশ কারো বাপের নয়। চোখ তুলে কথা বলবেন, টুপি পরে ঘুরবেন, দাড়ি রেখে ঘুরবেন, কারোকে ভয় করবেন না, একদম বুক চিতিয়ে ঘুরবেন। ওরা আমাদেরকে যে সেকেন্ড ক্লাস সিটিজেন করবে, ওদেরকে বলবে তুমি বড় ভাই ছোট ভাই, বড় ভাই ছোট ভাই না, সব এক, সংবিধান এক বলছে। তো আমরা সবাই এক, ভালোবাসা দেবে, ভালোবাসা দেবো। যদি কিছু করো আর সহ্য করব না, একটাই লাইন, সহ্য সীমা এবারে পারিয়ে গেছে, অনেক পেরিয়ে গেছে। আমার সবাই দেখে আজকাল সোশ্যাল মিডিয়ার যুগ, হিন্দু ভাইরাও দেখে, পুলিশ প্রশাসনও দেখে, নেতারাও দেখে কোথায় কি হচ্ছে। তোরা ভালোভাবে দেখছে কোথায় কি জুলুম হচ্ছে। ওরা জানে কিছু কিছু খুব কম পার্সেন্টেজ হিন্দু ভাইরা আছে যারা আলোচনা করে যে এটা করা উচিত নয়, খুব খারাপ হচ্ছে। কিন্তু একটা পার্সেন্টেজ আছে যাদের মাইন্ডে এমন ওয়াশ হয়ে গেছে। আমার কিছু বন্ধু আছে, একসাথে স্কুলে পড়েছি, কলেজে পড়েছি, কিন্তু এখন যখন তাদের পোস্ট দেখি খুব দুঃখ হয়, খুব দুঃখ হয়। আমাদের লড়াই তাদের বিরুদ্ধেই নয়। কেউ যদি বলে আইএসআই দেশদ্রোহী আতঙ্কবাদী সংগঠন, আমরা বলি হ্যাঁ, জৈশে মোহাম্মদ, আমরা যারা বোম্বেতে অ্যাটাক করলো তাজে, আমরা বলি হ্যাঁ কি ওরা আতঙ্কবাদী সংগঠন। তোমরা বলো কি এরা আতঙ্কবাদী সংগঠন? আমরা তো হিন্দুদেরকে বলছি না রে ভাই। যেমন আইএসআই জৈশে মোহাম্মদ এদেরকে তোমরা আতঙ্কবাদী উগ্রবাদী বলো, তো আমরা মেনে নি, হ্যাঁ ওরা আতঙ্কবাদী, ওরা উগ্রবাদী, মেনে নি আমরা। সে টুপি পরে থাকুক, দাড়ি পরে থাকুক, আল্লাহু আকবার বলে যদি কাউকে মারে সেটা জায়েজ নয়। তোমরাও বলো যদি জয় শ্রীরাম বলে কাউকে মারে তারাও আতঙ্কবাদী হয়ে গেল। কিন্তু তোমরা বলবে যে না, ওদেরকে বলবে দেশপ্রেমী, জয় শ্রীরাম বলে কাউকে মারবে, আর আমরা বলবো যে না ওরা দেশপ্রেমী, যে হিজড়ে সাবরকার গান্ধীজিকে মারবে বলে গোডসের পুজো করবে তোমরা, সবচেয়ে প্রথম আতঙ্কবাদী দেশের নাথুরাম ঘটছে। আর আমরা বলবো যে না ভাই ওরা, তোমরা বললে ভালো, আর আমাদেরকে দেশদ্রোহী বলবে। সবচেয়ে বেশি যদি দেশকে কেউ ভালোবাসে সেটা হচ্ছে মুসলমান। এবারে আরেকটা কথা বলি, আমার ভালো মনে পড়লো, কত কি বলবো, অনেক মাথা অনেক কিছু চলে, গলাও ব্যথা হয়ে গেল। লোক বলে মুসলমান না, বলে জান দিয়ে দেবো দেশের জন্য। আমি একটা কথা বলি, আজকে মুসলমানরা জান দেবে না দেশের জন্য। এই যে শুনলে ইমাম সাহেব বললেন যে কত লক্ষ আলিম উলেমা শহীদ হয়েছেন, ফতোয়া এসেছিল, জান দিয়েছেন ইংরেজের বিরুদ্ধে। ইন্ডিয়া গেটে যে দেখবেন কতটা নাম আছে মুসলমানদের, ঠিক আছে, লেখা আছে। তো আমরা আর দেশের জন্য জান দেবো না। তোমরা জান দিয়ে ওইরকম কেলে একটা পাশে করো, তোমাদের নামটা লিখো, তাহলে ভাববো যে হ্যাঁ ইকুয়াল হয়ে গেছে, তারপর আমরা আবার জান দেবো। আমরা জান দেবো না, আমরা জান দিয়ে দিয়েছি, আর আমরা দেবো। তোমরাও জান দাও, একটু লড়ো। নিজে নিজে তো হিজড়ের মতো একটা দল করেছে, একে ধরছো ওকে ধরছো। এই রাস্তায় দেখবেন হরিয়ানাতে গৌরক্ষক সংগঠন হচ্ছে, গৌরক্ষক সংগঠন। মাকে বাঁচাবে, নিজের মাকে হয়তো হাসপাতালে দেখতে যায় না, যে মা জন্ম দিয়েছে তাকে হয়তো খেয়ালও করে না, কিন্তু এই গৌরক্ষকের নামে গৌমাতাকে বাঁচাবে। সে বাঁচাতে গিয়ে কি করে, জবরদস্তি ধরে একটা ড্রাইভারকে ধরে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। ড্রাইভার পিছনে জানিও না, হয়তো গাড়ি চালাচ্ছে, তো একটা ড্রাইভার, ওকে মেরে মাথা ফাটিয়ে দিচ্ছে। আর খুব শিগগিরই পশ্চিমবঙ্গ হবে, দেখবেন এবার যা অবস্থা। কালকে ধর্মতলায় যা হলো, একদম এসপ্লাইডের পাশেই কলকাতা মিউনিসিপাল কর্পোরেশন এত বড় কথা বলে দিল, আর প্রশাসন চুপ আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, কোন মুসলমান করে দেখা, 1 ঘন্টার মধ্যে যদি অ্যারেস্ট হয়, আমার নাম এসকে মকবুল নয়, 1 ঘন্টায় অ্যারেস্ট হবে। আর যা পুলিশে পেটাবে, আরে বাবা ভীষণ পেটাবে, কিন্তু ওদেরকে ছেড়ে রেখেছে। তো বুঝুন ভাই, বুঝুন, বারবার বলছি বুঝুন। আপনার একত্রিত নন। দেখছেন একটা প্রোটেস্ট হলো, ওই যে মহল্লাটা বন্ধ হলো, পেছন থেকে বেরোচ্ছে, ওদের সব ঢিলে হয়ে গেছে। তো এইরকম যখনই ন্যায়ের হকের আড়ালে লড়বেন, তো এটাই বলে আমি শেষ করবো। নারা দিচ্ছি, খুব জোরে আওয়াজ দেবেন, দেখবো আপনার গলায় কত জোর।